ওলামায়ে দুনিয়া, তৃতীয় প্রকার ওলামায়ে দুনিয়া, দুনিয়া পেট পূজা করা। এদের সম্পর্কে দু একটি আয়াত শোনাই, কথা লম্বা হয়ে যাচ্ছে। সূরা তওবার আয়াত নম্বর 34, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলিমরা, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, অনেক পণ্ডিতরা রয়েছে আর পুরোহিতরা রয়েছে, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, তারা মানুষের ধন সম্পদকে হাতিয়ে নেই, ভক্ষণ করে বাতিল পন্থায়, অন্যায় ভাবে, বাতিল পন্থায়। কত যে এর উদাহরণ আছে। বাতিল পন্থাতে মানুষের টাকা পয়সা কেমন করে হাতিয়ে নিতে হবে। একজন লোক কাঁদছে আর আমাকে টেলিফোন করেছে জিজান থেকে, তার বোনকে কেউ জাদু করেছে তাকে। এই জাদু সেহের দূর করার জন্য এক হুজুরের কাছে গেছে, বাংলাদেশের ঘটনা, কয়েকদিন আগে, এক সপ্তাহ হয়নি এই ঘটনা, টেলিফোনটা শোনা তার। আর সেই টেলিফোনে আমার 15 মিনিট সে খেয়েছে। আর একজন 15 মিনিট আমার সাথে কথা বলে, বুঝতে পারেন কত টেলিফোন আসে। আমার 5 মিনিটের বেশি গিয়ে কথা বললে আমি বিরক্তি বোধ করি। তখন ঠিক আছে করি, চালাক হলে বুঝে নাই। আর যে বুঝে না, ওর গরজ পুরা করবে যে পেয়েছি ছাড়বো না, আর এরপরে উঠাক আর নাই উঠাই, যে সুবহানাল্লাহ সেহের করেছে। গেছে এক হুজুরের কাছে, হুজুর বলেছে তোমাকে খুব শক্ত সেহের করা হয়েছে, বা তোমার এই বোনকে নিয়ে গেছে, ওর মা গেছে, ও গেছে, ওর ভাইরা গেছে, ও গেছে, ওই এই ছেলে তো এখানে আছে, 1.5 লাখ টাকা লাগবে। 1.5 লাখ নিয়েছে। তারপরে ওর সেহের কাটিয়ে দিয়েছে। তারপরে ওই মেয়েটিকে সেহের করেছিল কি, একটা ছেলে গ্রামের ভালোবেসে ফেলেছে, কিন্তু এই ছেলে মেয়েটা অস্বীকার করেছে, আমি তোকে বিয়ে করবো না। হ্যাঁ, তখনও সেহের করেছে। এই সেহের কাটো 1.5 লাখ টাকা। মেয়ে আবার আশ্চর্য, এই আর এক ছেলেকে কলেজে পড়ে আর এক ছেলেকে আবার লাইক করে তো বুঝছেন আজকাল কেউ লাইক করে। তখন ওই হুজুরকে বলেছে, হুজুর আমাকে তো ভালো করে দিলেন, একটা ছেলেকে আমি ভালোবাসি, কিন্তু ছেলেটা একটু গরিব, আমার মা বাপ বিয়ে দিতে চায় না, তো আমার মা বাপের ওপর কি একটু কিছু দোয়া তাবিজ করা যাবে কি? যে যাবে, কিন্তু 1 লাখ টাকা লাগবে। 2.5 লাখ টাকা গেল। জি হ্যাঁ, সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যাবেন। শোনার পরে আমার শুধু রক্ত গরম হচ্ছে এদের আচরণের ওপর। প্রথমখানে তো খুব মায়া লেগেছে যে সেহের করেছে, যাক গেছে একবার শিরকি বিদাতি আলেমের কাছে, ভালো তো হয়ে গেছে। দ্বিতীয় শোনাতে একটু আমার প্রেশার বাড়লো, 2.5 লাখ টাকা গেছে। আমি তখনই বললাম, তারপরে তখন বলছে যে আর একটু কথা আছে। কি বলেন? তো বলছে যে তারপরে মেয়েটা ওকে বিয়ে করবে, আর পরিস্থিতি খারাপ, মেয়ে বেরিয়ে চলে যাবে, এই অবস্থা। তখন ওর মা যাচ্ছে ওই হুজুরের কাছে, ও মা গিয়ে বলছে যে আমার মেয়ে ওই ছেলেকে বিয়ে করে নেবে, আমরা কখনো বিয়ে দেব না, কোন তদবির একটা করে দেব। তারপরে বলছে ঠিক আছে করে দেবো, কিন্তু অনেক টাকা লাগবে। ওখানে 1.5-2 লাখ টাকা নিয়েছে, কারণ সেহের জাদুর উপর জাদু চলছে, টাকা বাড়ছে, মাঝখানে একটু কমেছিল, ডিসকাউন্ট হয়েছিল। আল্লাহ মুস্তাআন। তারপরে গেছে 4-5 লাখ টাকা এরকম করে চলে গেছে। শেষ যখন ওর মা মেয়েকে ভাঙাবার জন্য, ওই দিক থেকে সরাবার জন্য, যাতে করে প্রেমটা ভুলে যায়, ভুলিয়ে দিয়েছে, কিন্তু মেয়ে পাগল হয়ে গেছে। কি আর একটা স্তরের কথা বললাম, মোট কথা 4বার ওকে সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে। করে শেষখানে পাগল হয়ে গেছে, কিছুই বুঝে না, পাগল, কাপড় চোপড় শরীরে রাখতে চায় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ওই মেয়েটিকে পাবনা নিয়ে এসছে, এমনি বড় বড় হাসপাতাল নিয়ে গেছে, বলছে আমাদের কাছে কোনো চিকিৎসা নেই। নিয়ে গেছে পাবনাতে ভর্তি করেনি, ও পাগলখানাতে। বলছে যে একে রাখতে পারবো না, তোমরা যাও, কোথায় কি করেছো তদবির করো, হবে নাই। যে এখন এসছে আমাদের কাছে, এখন সোজা তরিকাতে এসছে। আমি বললাম যে এখানে হবে না। আর খুব কান্নাকাটি করতে লাগলো, মায়াও লাগছে আর প্রেশারও বাড়ছে। এসব কথা শুনে সেহেরের মতো কুফরি কাজ 1বার না 3বার 4বার করাচ্ছে একে অপরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরেও ডাকটাকে ঠান্ডা করে হিতাকাঙ্ক্ষী হয়ে 2জন শেখের নম্বর দিলাম ঢাকায়। 2জন শেখ, সহিহ আকীদা আহলে হাদিস আলেমদের, শেখ আকরাম সম্ভবত, শেখ শহীদুল্লাহ, এদের নম্বরগুলো দিয়ে দিলাম। দিয়ে বললাম যে ওদের সাথে যোগাযোগ করেন, কারণ মেয়ে দেশে আছে, আমার কাছে এইসব কথাবার্তা আর বলে লাভ নেই, আপনি ওদের সাথে যোগাযোগ করেন, ওখানে সহিহ আকীদার আলেম। কিন্তু যদি কোরআন হাদিসে কোনো ব্যবস্থা নেই, ব্যবস্থা আছে কিন্তু আপনার বন্ধু দেশে আছে, জান, ওদের সাথে যোগাযোগ করেন। কি জন্য বললাম এটা? টাকা লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। এই পেট পূজারী আলেমরা, হুজুরেরা বাতিল পন্থায় অন্যায়ভাবে মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেবে।
তাবিজ আর দোয়া তাবিজ আর সেহের আর ইত্যাদি এইসব, আর নজরানা পীর সাহেবদের কত রকমের যে ব্যবসা, আপনারা বেশি জানেন এগুলো। ওয়াসুদ্দুন আনসাবিল্লাহ, এমন না যে পয়সাটা এসে খেয়ে আপনাকে সহি রাস্তা দেখাইলো, তাও না। বলছেন ওয়াসুদ্দুন আনসাবি, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে, তৌহিদও শিখাবে না, শিরক থেকেও সতর্ক করবে না, বিদআত থেকেও সতর্ক করবে না।